আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রকে রুখতে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া ও চীন। মধ্যপ্রাচ্যের আকাশিকে আবারও যুদ্ধের বার্তা। পারস্য উপসাগরের ঢেউকে এবার শুধু তেল নয়, বয়ে আনবে বারুদের গন্ধ। আর ঠিক এমন মুহূর্তে কে কেন কার পাশে দাঁড়ালো জানিয়ে দিব একটি বিস্তারিত বিশ্লেষণ। এরপর জানিয়ে দিব এরদোয়ানের এক চালেই ঘুম হারাম ইউরোপ এবং বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা যে কোন লেভেলে তা এবার এরদোয়ানের ভেলকিতে কাঁপন ধরবে গোটা ইউরোপ এবং আমেরিকার। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে ইসরায়েলি গুপ্তচরের দণ্ড কার্যকর করেছে ইরান। শেষ মুহূর্তে বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরান কি জিনিস, ইরান যে কোন লেভেলের খেলা খেলে তা মুহূর্তেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল। ভিউয়ার্স, এ নিয়ে থাকছে আরো একটি প্রতিবেদন। শুনতেছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্যের আকাশিকে আবারও যুদ্ধের বার্তা। পারস্য উপসাগরের ঢেউকে এবার শুধু তেল নয়, বয়ে আনবে বারুদের গন্ধ। আর ঠিক এমন মুহূর্তে কে কেন কার পাশে দাঁড়াচ্ছে চলুন বিশ্লেষণ করা যাক। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবারও গুটি নড়তে শুরু করেছে কেন্দ্রবিন্দুতে ইরান, আর তাকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শক্তির লড়াই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। উদ্বেগ ছড়িয়েছে কূটনৈতিক অঙ্গন থেকে সামরিক সদর দপ্তর পর্যন্ত। এই উত্তেজনার মধ্যেই কঠোর সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর হামলা মানেই গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার অতল গহ্বরে ঠেলে দেওয়া। তার কথায় যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ অঞ্চলটির নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলবে। রাশিয়ার বার্তা পরিষ্কার, সংঘাত নয় সংযম। পেসকভ বলেছেন, মস্কো বরাবরই উত্তেজনা কমানোর পক্ষে কাজ করে যাচ্ছে। সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যে কোনো বিরোধের একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনার টেবিলেই। এই সতর্ক বার্তা এমন এক সময় এলো যখন ইসরায়েলি গণমাধ্যমে চাঞ্চল্যকর দাবি উঠেছে যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল, যা এখন প্রায় সম্পন্ন। এই খবর ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে বাড়তে থাকা উৎকণ্ঠা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সত্যি সামরিক পথে হাঁটে তাহলে আগুন শুধু তেহরানেই জ্বলবে না, সেই আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, যা টানতে পারে আঞ্চলিক শক্তি এমনকি বৈশ্বিক পরাশক্তিদেরও। এই উত্তেজনার বাস্তব চিত্র মিলছে সমুদ্রেও। মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আকাশেও তার ব্যতিক্রম নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে এফ যুদ্ধ বিমান। বার্তা একটাই, ওয়াশিংটন প্রস্তুত। কিন্তু প্রস্তুত ইরানও। তেহরান জানিয়েছে তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো কয়েকদিন ধরেই উচ্চ সতর্কতায় রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ভাষায়, কোনো উস্কানি ছাড়াই যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে পাল্টা জবাব দিতে তারা এক মুহূর্ত দেরি করবে না। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানা গেছে, ইরানের সেমন প্রদেশে অবস্থিত ইমাম খমেনি স্পেস পোর্টে সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম চালানো হয়েছে। বার্তায় স্পষ্ট, যুদ্ধ চাপিয়ে দিলে ইরানও প্রস্তুত। আর ঠিক এখানেই দৃশ্যপটে আসে চীন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই টান উত্তেজনার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান ইরানকে সরবরাহ করেছে চীন। এই উপাদান দিয়ে 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির সম্ভব, এমন দাবিতে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন জল্পনা। যদিও এসব তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি, তবে রাজনৈতিক বার্তাটি স্পষ্ট। ইরান একা নয়, তার পাশে দাঁড়াচ্ছে রাশিয়া ও চীন, দুই পরাশক্তি যারা যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক আধিপত্যের বিরোধী। আকাশ কাঁপাতে আসছে এরদোয়ানের তুরস্ক। নিজস্ব স্টেলথ ফাইটার কান থেকে শুরু করে অজয় ড্রোন
আঙ্কা 3। আঙ্কারা এখন আর কারো দিকে তাকিয়ে নেই। ইউরোপীয় শক্তিগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এরদোয়ানের তুরস্ক এখন নিজেই তৈরি করেছে আগামীর যুদ্ধ ইতিহাস। 2026 সালে হতে যাচ্ছে বিশ্ব প্রতিরক্ষা মানচিত্রে তুরস্কের একক আধিপত্যের বছর। গত বছরটি ছিল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি স্বর্ণযুগ। টার্কিশ অ্যারো স্পেস ইন্ডাস্ট্রি টিআই কেবল আকাশযান তৈরি করেনি, বরং বিশ্ববাজারে বাণিজ্যের নতুন মাইল ফলককে স্থাপন করেছে। সাইড বাই সাইড ফ্রিজ নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান টিআই কান ইন্দোনেশিয়ায় রপ্তানির জন্য প্রায় $15 বিলিয়ন চুক্তি করেছে তুরস্ক। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রতিরক্ষা চুক্তি। এরপর স্পেনের কাছে 30টি হটজট প্রশিক্ষণ বিমান বিক্রির মাধ্যমে ইউরোপের বাজারে শক্তিশালী প্রবেশাধিকার পেয়েছে। আঙ্কারা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি জানিয়েছে 2025 সালকে অসাধারণ একটি বছর হিসেবে শেষ করার পর 2026 সালে দেশীয় আকাশযানগুলোর নকশা উন্নয়ন, গণ উৎপাদন ও সরবরাহের নতুন অগ্রগতি আসছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেদ দেমরিগোল বলেন, গত বছর টিআইও সামগ্রিকভাবে তুরস্কের প্রতিরক্ষা শিল্প একাধিক নতুন রেকর্ড করেছে। মেহমেদ আরও জানান, 2026 সালে তুরস্কের মূল লক্ষ্য হবে গণ উৎপাদন ও সরবরাহ। তুরস্কের নতুনভাবে নকশা করা স্টেলথ মানববিহীন যুদ্ধযান আঙ্কা 3 কোনো সাধারণ ড্রোন নয়, এটি একটি ঘোস্ট বা স্টেলথ মানববিহীন যুদ্ধযান। এবছরই স্টেলথ ফাইটার কানের নতুন প্রোটোটাইপ কানফিগ ওনে ও পিত্ত উন্মোচন করা হবে। 2026 সালের মাঝামাঝি সব প্ল্যাটফর্ম একসাথে আকাশে ওড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশটির পাশাপাশি 10 টন ওজনের নতুন হেলিকপ্টারের প্রথম উন্নয়ন এবং ককবে হেলিকপ্টার এর ব্যাপক সরবরাহ শুরু করবে তুরস্ক। 2026 সালের প্রথমার্ধের মধ্যেই হুরকুশ ও হরজেটের নতুন কনফিগারেশন গুলো ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে। একসময় যারা বিদেশের কাছ থেকে ড্রোন বা ফাইটার জেটের অপেক্ষা করত, আজ তারা নিজেরাই ড্রোনের বিশ্ব নেতা। বিশ্লেষকদের মতে আঙ্কা ও আকশঙ্কর মডেলের মানববিহীন যুদ্ধযান এখন বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রতিরক্ষার পছন্দ। অবশেষে ইসরায়েলি গুপ্তচরের দণ্ড কার্যকর করেছে ইরান। অন্ধকার জগৎ, সংকেত আর গোপন নথির আদান প্রদান, যার শেষ পরিণতি অনেক সময় হয় ভয়াবহ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যে ছায়া যুদ্ধ চড়েছিল দশকের পর দশক ধরে, তার অন্যতম প্রধান হাতিয়ার হলো গোয়েন্দাগিরি। দীর্ঘদিনের সেই শত্রুতার জের ধরে এবার এক ব্যক্তিকে জীবনের চড়া মূল্য দিতে হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ, দীর্ঘ নজরদারি আর কঠোর বিচারিক প্রক্রিয়ার পর সব পর্দা নেমে এসেছিল বুধবারের এক ভোরে। যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল, ঠিক তখনই তেহরান থেকে এসেছিল এক কঠোর সতর্কবার্তা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হামিদ রেজা সাবেদ ইসমাইলি পুরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগের গণমাধ্যম শাখা মিজান এই খবর নিশ্চিত করেছে। রয়টার্সের তথ্য মতে 2025 সালের 29 এপ্রিল গ্রেপ্তার হওয়া এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল পাহাড় সমান ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, সামরিক ও কৌশলগত স্থাপনার সংবেদনশীল তথ্য পাচার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার মতো গুরুতর দেশদ্রোহী কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে তেহরান। দেশটির সুপ্রিম কোর্টে আপিল সত্ত্বেও আগে রায় বহাল থাকায় শেষ পর্যন্ত তাকে ঝুলতে হয়েছে ফাঁসির দড়িতে। তবে এই মৃত্যুদণ্ড কেবল একজন ব্যক্তির বিচার নয়, বরং একে দেখা হয়েছে ইসরায়েলের প্রতি ইরানের একটি শক্তিশালী কৌশলগত পদক্ষেপ হিসেবে। বিশেষ করে গত বছরের জুনে ইরানে পারমাণবিক স্থাপনায় কথিত হামলার পর থেকে গোয়েন্দা তৎপরতা নিয়ে তেহরান আগের চেয়ে অনেক বেশি কঠোর। মানবাধিকার সংস্থাগুলো এই গোপন বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও ইরান সরকার একে বর্ণনা করেছে সার্বভৌমত্ব রক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে। পরমাণু বিজ্ঞানী হত্যা থেকে শুরু করে সামরিক স্থাপনায় সাইবার হামলা, সবকিছুর পেছনে মোসাদের হাত রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল ইরান। বর্তমান উত্তাল পরিস্থিতির মাঝে এই দণ্ড কার্যকর করার নিরাপত্তার মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে নিরাপত্তার প্রশ্নে তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। এদিকে এই মৃত্যুদণ্ড কার্যকর বা গুপ্তচর বৃত্তির অভিযোগ নিয়ে বরাবরের মতোই নীরব রয়েছে ইসরায়েল। তবে এই ঘটনা যে দুই চিরশত্রু মধ্যকার উত্তেজনার আগুনে আরো ঘি ঢেলেছে তা বলাই বাহুল্য।